পাকিস্তানকে তাবড়তোড় জবাব দিচ্ছে ভারতের সেনা। এবং আমরা এখনো পর্যন্ত যদি দেখি, পাকিস্তানের বিভিন্ন বন্দর থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু ভারত পাল্টা হামলায় একাধিক জায়গা কিন্তু ধ্বংস করে দিয়েছে। কখনো দেখছি পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালাচ্ছে, ভারতের 5টা রাফেলকে নাকি তারা ধরাশায়ী করেছে। মানে যারা যুদ্ধে পারে না, মাটিতে তো তারা পারছে না, তাদের সৈন্য তো কিছু করতে পারছে না, মানে অন্য কিছু দিকে যদি এগোনো যায়, সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা করছে। কখনো পাকিস্তানের বিদেশমন্ত্রী বলছেন, মানে একটা বড় ইন্টারন্যাশনাল মিডিয়ায় গিয়ে সেখানে বলছেন যে ভারতের 5টা রাফাল তারা ধরাশায়ী করেছে, কিন্তু সেই অ্যাঙ্কার যখন জিজ্ঞেস করছে প্রমাণ কোথায়, এভিডেন্স কোথায়, তখন তারা বলছে কি, মানে প্রমাণ তো নেই। যখন প্রোপাগান্ডা তখন প্রমাণ থাকবে কোথায়? তখন তারা কি করছে, তখন সেই বিদেশ মন্ত্রক বলছে যে সোশ্যাল মিডিয়ায় দেখুন না, মানে এরকম সব হাস্যকর বিষয় হচ্ছে। এবং সাম্প্রতিককালে আমরা দেখলাম কিন্তু একাধিক জায়গায় ভারতীয় সেনা পাল্টা হামলায় পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে। পাকিস্তানের 4টি এয়ারবেসে ভারতীয় সেনা হামলা চালিয়েছে। রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, এটা কিন্তু একদম ইসলামাবাদের একদম রাজধানীর 10 কিলোমিটার দূরে অবস্থিত জায়গা, সেখানে ভারতীয় সেনা কিন্তু তাণ্ডব চালিয়েছে। পাকিস্তান আক্রমণের পাল্টা প্রত্যাঘাত কিন্তু এমন পাচ্ছে, নাস্তানাবুদ অবস্থা হয়ে পড়ছে পাকিস্তানের। এখনো পর্যন্ত তাদের শোচনীয় হাল রয়েছে। আমরা দেখলাম পাকিস্তানের একজন সাংসদ বলছে, যদি যুদ্ধ লাগে, ভারত যদি পাকিস্তানে অ্যাটাক করে, তাহলে কিন্তু তিনি ব্রিটেনে পালিয়ে যাবেন। ইতিমধ্যে প্রাক্তন সেনাপ্রধান থেকে শুরু করে যারা সেনাতে কাজ করছে, তারা কিন্তু ইতিমধ্যে বিদেশ পাড়ি দিচ্ছে, পালানো শুরু করে দিয়েছে। কারণ তারা বুঝতে পারছে এবার পাকিস্তানের অবস্থা কিন্তু শোচনীয় হতে চলেছে। এখনো পর্যন্ত যতদূর জানা যাচ্ছে, অন্তত 4টি এয়ারবেসে ভারতের সেনা প্রত্যাঘাত করেছে। এর মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, শুক্কুর এয়ারবেস, মুরিদ এয়ারবেস এবং রফিকি এয়ারবেস। এই 4টে এয়ারবেসে ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে। আমরা দেখছি রাত হলেই পাকিস্তান তাদের কুকীর্তি শুরু করে দিচ্ছে, ড্রোন হামলা করছে এবং কাপুরুষের মতো আচরণ করছে। তাদের টার্গেটে ভারতীয় সাধারণ নাগরিক, মন্দির, সেই সমস্ত জিনিসকে টার্গেট করছে এই সমস্ত পাকিস্তানি সেনারা। কার্যত তারাও যে সন্ত্রাসবাদীর নামান্তর, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কার্যত এই জিনিসটা স্পষ্ট। পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান কিন্তু নিজে একজন কঠোর মৌলবাদী। সেনাপ্রধান বলাটা ভুল হবে, মৌলবী বললে ভালো হবে, কারণ এর কথাবার্তা সৈন্যপ্রধানের মতো নয়। আমেরিকার বিদেশমন্ত্রী কিন্তু বারবার পাকিস্তানকে সাবধান করছে, থেমে যাও, অবস্থা শোচনীয় হবে আগামীতে। ভারত যদি এইভাবেই জবাব দিতে থাকে, ভারত যদি ভাবে পাকিস্তানের লেজে গোবরে অবস্থা করে দেবে, তাহলে কিন্তু তোমাদের অশেষ দুঃখ রয়েছে কপালে। তাই বারবার কিন্তু আমেরিকা পাকিস্তানকে সাবধান করছে, তারপরেও এরা কিন্তু শুনছে না। আসলে এদের জবাবটা দরকার রয়েছে। 71 সালে যেরকম দেয়া হয়েছিল, ওরকমই জবাব এরা পাবে এই 2025 সালে।